रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान। जरूर बोलबे ना। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान, बाकी होगा बसीर गुमान कुल्लु मन अलैहा फान। छोटी छोटी दुनिया में छोटी रिश्तेदारी है, टूटे फूटे वादे हैं, कच्ची कच्ची यारी है, धोखा हर कदम ग़रआन कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान, बाकी होगा बसीर गुमान कुल्लु मन अलैहा फान। वो जिसको एक ही दिन छोड़ कर यूं जाएगी, तुम जा रहा लेकिन मौत लेने आएगी। क्या फकीर क्या सुल्तान कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान, बाकी होगा बसीर गुमान कुल्लु मन अलैहा फान। एक ही दिन ये सूरज की रोशनी नहीं होगी, तारे टूट जाएंगे चांदनी नहीं होगी। पढ़ के देख ले कुरान कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान, बाकी होगा बसीर गुमान कुल्लु मन अलैहा फान। झोपड़ी हो या बंगला सब धसेंगे ये जापान, ऊंचे ऊंचे पर्वत भी होंगे रूई की हमसार। जान दरिया बेजान कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान। अल्लाहुम्मा लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। जरे होवे ना तू चिल्ले बोलो। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। मैं हुजूर का दीवाना पर उनका तराना, गली गली गाम गाम में सलाम है सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना के लालिया ने आका पुर नूर का। जरे बोलो ना, जरे होवे ना। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना के लालिया ने आका पुर नूर का। प्यारा नाम ले जा होठों प्यार से लेता, एक ही दूसरे को थामे सलाम है सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। कितना था प्यारी प्यारा मदनी हुजूर का, नूर था नन्ना मुन्ना तन्नाए हुजूर का। केनो बिए ताजेदार याद आए बड़े बार, उस हासी सुबह सामने सलाम है सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। अल्लाहुम्मा
আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। যেটা হবে না, সবাই মিলে আরেকটু চিল্লে বলো। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহা প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে বলো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে যেতাম সোনার মদিনা। আর তুই জোরে বলো না। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা ভাই, আল্লাহ নবীর কাছে দুইজন সাহাবী আসলেন, মন দিয়ে শুনেন। নাম আম্মার আর আমের। কি নাম বললাম? আম্মার আর আমের। দুজন মিলে নবীর কাছে এসেছে, হুজুর অনুমতি দেন একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি তোমাদের দুজনকে অনুমতি দেব না, বাড়ি চলে যাও। দু বন্ধুই দুই ভাই আবার নবীর কাছে এসেছে। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, এ সাতাতিয়ার মানুষেরা শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মার আর আমের দুজন মিলে আস্তে আস্তে করে আবারো আল্লাহ নবী হুজরা মুবারকি চলে আসে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি ব্যাপার বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করো না, চলে যাও চলে যাও। নবী দুজনকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। দুজন মিলে আস্তে আস্তে করে জিহাদের ময়দানে চলে গেলেন। এই যে গুঙ্গার মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী আম্মার শত্রু পক্ষকে কাট দিয়ে দাঁড়িয়ে আছে। আমের বলে, আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো? না 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 না, এটা মানা যাবে না। আমি কি করলো, এরকম ভাবে আমি নামাজে দাঁড়িয়ে গেল। মক্কার কাফেররা আমেরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। পিছন দিক দিয়ে আম্মার বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আমের, তুমি নামাজ থেকে ফারিগ হয়ে যাও। আমি নামাজ থেকে ফারিগ হই না। এমন সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মার তিনি কি করলেন, আস্তে আস্তে করে হযরতে আম্মার এরকম ভাবে মক্কার কাফেররা আমেরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। আম্মারের গায়ে তীরখানা বিদ্ধ হতে লাগে।
নওজোয়ান যুবকেরা এমন সময়তে দেখতে পাওয়া যায় আমেরের শরীর থেকে তীরখানা এসে বিদ্ধ হয়ে গেল পিছন দিক দিয়ে। আম্মার বলে ভাই তুমি নামাজ থেকে ফারেক হয়ে যাও। আমের বলে আল্লাহর কসম আমি মনে মনে নিয়ত করেছিলাম মক্কার কাফেররা যদি আমায় তীর মেরে মেরে শহীদ করে দিত আল্লাহর কসম তথাপি আমি নামাজ ছাড়তাম না। আরেকটু জোরে হবে না? তথাপিও তাহলে আমি নামাজ ছাড়তাম না। এক নাম্বার আল্লাহকে খুশি করতে গেলে আগে নামাজ পড়তেই হবে, ইমাস আদা করতেই হবে। বলো ইনশাআল্লাহ। শুধু এই এক মাস রমজান মাসে তারপরে অন্য মাস ছাড় দেব, এটা করলে কি আল্লাহ মানা হবে? কথা বলেন। সব সময় যেটা ফরজ এটা আমাদের জন্য, যেমন ভাত খাওয়া কি ভাত না খেলে শরীর ঠিক থাকবে চাচা? কথা বলেন। তেমনি 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য জরুরি, বাধ্যতামূলক, আদা করতেই হবে। মুসা নবী যখন আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, মুসা নবী বলেছিল হাবিব যার নবী কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তই নিয়ে আসলো, বলেছিল এই 5 ওয়াক্ত আপনার উম্মতরা পড়বেন। আজকে 5 তো মিলান পড়ছে, কথা বলেন। এই 5 ওয়াক্ত অনেকে পড়ে, তো গলা টানছে, একটু টোন দিয়ে রাখ, জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ তোমাকে লক্ষ্য করা লাগবে। এক নাম্বার নামাজ আল্লাহকে খুশি করতে গেলে। 2 নাম্বার আল্লাহ বলছে, এই শুনছো, আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে হবে না? আচ্ছা নিয়ামত দেন কে? আল্লাহ। এই যে রোজাদারদের জন্য আল্লাহ নিয়ামত দিবেন কে? আল্লাহ। জানবেন হয়তো একটু পরে 4টের পরে হয়তো আসরের এখানেই জামাত হবে, আজকে এখানেই জামাত, আলহামদুলিল্লাহ। জামাতের পর আবার সেই ইফতার পর্যন্ত অনুষ্ঠান চলবে। তো আস্তে আস্তে আপনারা বসছেন বলেন, কিন্তু এই মুহূর্তে আমি জাস্ট এক্সাম্পল একটা বুঝাচ্ছি। আপনার সামনে খাবারের থালা রেখে দিল, আপনি কি খেতে পারবেন? জোর করে বলুন। এটাই তো আল্লাহর পরীক্ষা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই সাদাদিয়ার মানুষেরা, আল্লাহ পাক এরকম ভাবে ইবলিসদেরকে দেখে দেখে আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে দেখাবে, এ আমার ফেরেশতারা তোমরা বলেছিলে না আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করো না, দেখ 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 আমার বান্দার সামনে ইফতারের থালা সামনে পড়ে আছে, তথাপিও সে আজানের অপেক্ষা করছে, ইফতারি টাইমের অপেক্ষা করছে, কেউ আগে ইফতার করে না। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় আমি আল্লাহ এরকম ভাবে আমার রাসূলুল্লাহ বলেছে বান্দাদের কিছু টাইমের দোয়া আল্লাহ পাকের দরবারে অনিবার্য কবুল হয়ে যায়। যেমন এরকম ভাবে ফজরের টাইমের দোয়া, জুম্মার দিনে তুই খুজবার মাঝখানে দোয়া, এরকম ভাবে আল্লাহ পাক ইফতারের থালাকে সামনে রেখে আল্লাহর কাছে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক রোজাদার বান্দাদের দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে না। তাহলে আল্লাহ তো নিয়ামত করেছে, সবথেকে বড় নিয়ামত যারা 30টা কমপ্লিট করবে আল্লাহ কিয়ামতের দিন এদেরকে রায়্যান নামক জান্নাতে দিবেন। জেনে রেখে দেন ভাইরা বাপেরা। তাহলে আল্লাহ শুকর গুজারি করলে আল্লাহ বড় বরকত দেন। আর 3য় নম্বর আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। আসেন একটু আলোচনা হবে। এই জায়গায় বসেছি আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাজি আছি? কারা কারা রাজি একবার হাত তুলে দেখাও তো দেখি। একজন তাকবীর দাও, সবাই মিলে বলো। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন এই যে হাত তুলবো, হাত তুলে বলেছি আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ আগে আল্লাহর গোলাম হতে গেলে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে। এমনি এমনি কি হওয়া যাবে? জোর করে বলো।
হওয়া যাবে না। ফার্স্ট কাজ, আল্লাহর গোলাম হতে গেলে সর্বপ্রথম আগে আল্লাহকে সিজদা দেয়া লাগবে। কাকে? বলো বলো। আল্লাহকে সিজদা দিতে হবে। নবীর কাছে একজন সাহাবী যুবক ছেলে গেলেন, মন দিয়ে শুনেন ভাইরা বাপেরা। সাহাবী নবীর কাছে যে চুপ করে বসে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? একটু জোর করে বলো। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, শুধু বারে বারে নবীর হাসির কথা মনে পড়ে। দৌড়ে দৌড়ে রাসূলে পাকের দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। এরকম ভাবে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে হবে। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি পড়বেন? এই কথা এদিকে ভাই, এদিকে তাকাও, বলো কি করবেন? মুসলমান হবে, নামাজ পড়বে না। নবী বলছে এই ব্যাপার, যাও। সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে এসেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করব না। কি করবে না? উজু করবে না। ভাই উজু আগে না নামাজ আগে? উজু, হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলবে না? সবাই মিলে বলো, উজু কিসের চাবি? আয় নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। আর যুবক সব বন্ধুরা আস্তে আস্তে করে যুবক ছেলে চলে গেছে বিনা উজুতে, মসজিদের দিকে চলে গেছে, বিনা উজুতে নামাজ পড়বো। যুবক মসজিদের দিকে চলে আসলেন, কিন্তু উজু না হলে নামাজ হবে? হবে না। যুবক বিনা উজুতে মসজিদের দিকে চলে আসছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা মসজিদের দিকে চলে আসে। এসে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতে কোণই পর্যন্ত দৌত করা। হযরত আলী বগলের নিচু থেকে আদৌত করে, পা ধোয়ার নিয়ম দুই পায়ের গাড় পর্যন্ত দৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরত আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করেছো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় থাকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। আর একটু চিল্লে বলবে না? কি চমকাবে? নূর চমকাবে। যুবক তার বন্ধুদের কাছে চলেছে, বন্ধু আমি নামাজ পড়বনি বলেছিলাম, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়বো। যের বলা গেল না, তাহলে আল্লাহর গোলাম হতে গেলে 1 নাম্বার আগে আল্লাহকে সিজদা দিতে হবে। বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার শুনছেন? নাম্বার 2, আল্লাহর গোলাম হতে গেলে দ্বিতীয় নম্বর কাজ আপনার আমার জন্য ভাই কালেমাকে জিন্দা করা লাগবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো।
এখন তুমি লক্ষ্য করে দেখো, সাতাতিয়ার মানুষ সাধারণ চিন্তা করে দেখেন, আজকে গভীর চিন্তা করে দেখেন, এখন দিকে দিকে যেদিকেই তাকাবেন সবাই চাই কলেমা মিটে যাক। হ্যাঁ না না, আরে কথা বলেন না কেন, জোর করে হচ্ছে না, সবাই চাই ইসলাম মিটে যাক, কলেমা পড়নে वाला মানুষ শেষ হয়ে যাক। তাই তো আমার কওমকে ধরে ধরে মহাবিলিঞ্চিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারে, লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারে, জিম জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এরা ইফতিজিং এর শিকার হয়। এরা চায় মাদ্রাসা মসজিদ কলেমা মিটে যাক। কথা বলো, ভুল বলছি না ঠিক বলছি? বলো, আমার কথা খারাপ লাগছে? খবর নিয়ে দেখো, যদি এটা না করতো তাহলে কদিন আগে আমার পাশের রাজ্য উড়িষ্যাতে একটা বাঙালি যুবককে জয় শ্রীরাম না বলার কারণে তাকে পিটিয়ে মারা হতো না। কথা বলে, আরে বলো বলো বলো, এই সাতাতিয়ার মানুষ তোমরা কথা বলো, যেখানে মুসলিম মেজরিটি এলাকা, কোনদিন একটা অন রেকর্ড প্রমাণ দেখাতে পারবেন যে কোন মুসলিম ভাই অন্য ধর্মের মানুষদেরকে ধরে জোর করে আল্লাহু আকবার বলিয়েছে? কথা বলেন, একটা প্রমাণ দেখাতে পারবেন? তাহলে গর্ব করে বলতে পারি আমি ইসলামের অনুসারী, আমার ধর্মের নাম শান্তির ধর্ম। এটা তো আমি গর্ব প্রকাশ করে বলতে পারি। জেনে রেখে দেন, আমি কোন ধর্মকে ছোট করছি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু লক্ষ্য করে দেখো যুবক, আজকে সাধারণ চিন্তা করে বলো, এই তো তাহলে কদিন আগে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হলো ব্রিগেডের মাঠে। একটা বাঙালি যুবক চিকেন প্যাটিস বিক্রি করতে গেছে, হয়তো তাকে মানা করে দিতে পারতো যে ভাই এইসব চিকেন প্যাটিস এখানে বিক্রি করতে নাই, তুমি বাড়ি চলে যাও। এটা না বলে তাকে মেরে তার মালপত্র নষ্ট করে তাকে মানে একদম সেই প্রায় পুরা করে দিল। তাহলে এভাবে মেরে দেখেন, তাহলে এরা চায় দিকে দিকে, এরা চায় কলেমা মিটিয়ে দিতে, আমরা আমাদের জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে। জেনে রেখে দাও, হাজারো চেষ্টা করলেও যারা এরকম পাগলামো করবে, ভাই যারা ভালো মানুষ তাদের বিরোধিতা আমরা করি না, কিন্তু জেনে রেখে দেন যারা পাগলামো করবে, যদি এরকম পাগলামো করে আগামীতে এদেরকে ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, কারণ লক্ষ্য করে দেখেন ভাই, সব সময় তো আমরা আবু বকরের সুন্নাত পালন করি, যা বলে মাথা পেতে মেনে নি। মাঝে মাঝে ওমরের সুন্নাত মানার দরকার আছে না নাই? কেউ প্রমাণ করতে পারবেন ওমর ভুল করেছিল? কথা বলো, কেউ বলতে পারবো যে ওমর হুজুর ভুল করেছে? তার ঈমান নষ্ট হয়ে যাবে। ভুল বলছি? জেনে রেখে দাও ভাইরা, আপনারা তরুণেরা, তথাপিও তাহলে এক নম্বরে এই কালেমাকে জিন্দা করা লাগবে। হাজারো চেষ্টা করে নবীর একজন সাহাবী ছিলেন, নাম হযরতে আল্লাহ রাসূলের সাহাবী, নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনার দুইটা চোখ ছিল অন্ধ। কটা চোখ? দুটো চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহর নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, হুজুর অনুমতি দেন না, আমি একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহর নবী বলছে, না বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই সাদাতিয়ার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে হুজুর আপনার কাছে এসেছি, অনুমতি দেন আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী বলেন, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা
লাগবে না। ও যুবকেরা, আল্লাহ নবী নবী আমার আবারও তাড়িয়ে দিলেন। তৃতীয় দিন নবীর দরবারে আসে, তৃতীয় দিনও নবী তাড়িয়ে দেয়। এমন সময়তে দেখতে পাওয়া যায় তৃতীয় দিনও নবী তাড়িয়ে দেয়। এরকম ভাবে আস্তে আস্তে করে চতুর্থ দিনের দিনে আল্লাহ নবী এরকম ভাবে তৃতীয় দিনে নবীর কাছে আসে, খবর পায় আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে। এই বেগুনার মানুষেরা, নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে আসে, হে আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন তের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, তোমাকে লড়াই করা লাগবে না, চলে যাও। যেহেতু নবী অনুমতি দেয় না, আমি আবু বকর আমিও তোমায় অনুমতি দেব না। ও যুবকেরা, ওমর ফারুকের কাছে যায়। হযরতে ওমর বলে, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, এরকম ভাবে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো। খালি কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্তমাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দিন নিয়ে চিন্তা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। আরেকটু জোরে হলো না? দাঁড়াও, রুকো রুকো, সবাই মিলে গলা ছেড়ে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্যাস, জেনে রেখে দেন ভাই, তাহলে এক নাম্বার কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহু আকবার।